ম্যাসিডোনিয়া থেকে হিন্দুকুশ পর্বত পর্যন্ত রাজ্য জয় করা রাজা আলেকজান্ডারকে নন্দ বংশের রাজত্বে বাঙালিরাই হারিয়েছিল। একসময় ইউরোপীয়রা এই বাংলাকেই ব্যবসার জন্য ধনী দেশ হিসাবে মনে করত। সারা পৃথিবীর মধ্যে চায়না এবং আরবের পর থার্ড বড় কমিউনিটি এই বাঙালিদেরকেই মনে করা হয়। আজকের কথা সেই বাংলার ইতিহাসকে নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পবিত্র সিংহ রায়। বেঙ্গল বা বাংলা এই দুটো কথাই এসেছিল ফরাসি শব্দ বাংলা থেকে। অথর্ববেদ অনুসারে বলি রাজা বাস করতেন এই বাংলাতেই। মহাভারত এবং পুরাণে যে বঙ্গ রাজবংশের উল্লেখ আছে সেই বংশটিও ছিল এই বাংলাতেই। ঐতিহাসিকরা এমনও প্রমাণ পায় 2000 বছর আগে ধান চাষ করা মানুষেরা বসেছিল এই কমিউনিটি। আবার অনেকের মান্যতা অনুযায়ী এখানকার শুরুর অধিবাসীরা শ্রীলঙ্কা, আরব, তুর্কি এবং ফার্সি থেকে এসেছিল। বাণিজ্যিক আদান প্রদানের জন্য শুরু থেকেই ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীকে ব্যবহার করা হতো এবং সড়ক পথেও অনেক দেশের সঙ্গে বাঙালিরা তাদের বাণিজ্যকে এগিয়ে নিয়ে যায়। এইভাবে বাঙালিরা খুব তাড়াতাড়ি অনেক সমৃদ্ধশালী হয়ে ওঠে। আলেকজান্ডারকে নন্দ বংশের রাজত্বে এই বাঙালিরাই হারিয়েছিল। পরবর্তীকালে বাংলার স্বাধীন রাজা শশাঙ্ক বাঙালি বসবাসকারী রাজত্বগুলোকে একত্রিত করে আর তৈরি হয় বঙ্গপ্রদেশ। তারপর পাল রাজত্বেও এই বঙ্গপ্রদেশের সমৃদ্ধির কথা আজও ইতিহাসে চর্চিত হয়। এরপর বিভিন্ন জাতি যেমন সাঁওতাল, কোল, ভিল, কুলিন্দি, শবর সম্প্রদায়ের মানুষেরা এসে বসবাস শুরু করে। এই সমস্ত সম্প্রদায়ের সংমিশ্রণে তৈরি হয় আজকের এই বাঙালি জাতি। 10 শতকের সময় থেকে এখানে মুসলিম ধর্ম ছড়াতে শুরু করে। দ্বাদশ শতকের সময় এই রাজ্য দিল্লি সালতানাতের সঙ্গে যুক্ত হয়ে যায়। 1342-এ শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে এই রাজ্যের মানুষ বাঙালি নামে পরিচিতি লাভ করে এবং বাঙালির সাথে সাথে বাংলা ভাষাও তার পরিচিতি পায়। 1400 থেকে 1600 সালের মধ্যে বাংলার ব্যবসা বাণিজ্য অনেক সমৃদ্ধ হয়ে ওঠে। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মুদ্রা তৈরির কারখানাও গড়ে ওঠে এই বাংলাতে, যা ট্যাক্সাল হিসাবে পরিচিত। ওই সময় ইউরোপিয়ানরা ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য এই বাংলাকে সবচেয়ে ধনী দেশ হিসেবে মনে করত। 1772 সালে যখন ভারতবর্ষে ইংরেজের রাজত্ব শুরু হয়, তখন ইংরেজরা ভারতের রাজধানী তৈরি করে, যা এখনকার কলকাতা। ইউরোপের রেনেসাঁর ছোঁয়া ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম বাংলাতেই শুরু হয়। এর জন্য সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সঙ্গীত, রাজনীতি সবকিছুতে বাঙালি জাতির মানুষেরা শুরু থেকেই এগিয়ে থাকে এবং ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষদের পায়। এক সময় ছিল যখন গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এই সমৃদ্ধশালী সোনার বাংলা থেকে কেন আজ কর্মসংস্থাহীন এক গরিব রাজ্যে পরিণত হতে চলেছে এই বাংলা? এই নিয়ে সেকেন্ড পার্টে খুব শীঘ্র দেখা হবে। ভিডিওটি শেয়ার করে বাংলার এই গৌরবময় ইতিহাসকে অন্যদের জানতে সাহায্য করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।